ইসরায়েল ফিলিস্তিন চলমান যুদ্ধের ভেতরেই নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ইসরায়েল যুদ্ধ এবার লেবাননে ছড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির ওপর কুদৃষ্টি পড়েছে নেতানিয়াহুর। লেবাননে সর্বাত্মক হামলার ঘোষণার পরেই নতুন করে ফুঁসে উঠেছে লেবানন ও হিজবুল্লাহ। এবার ইসরায়েলকে কঠিন শিক্ষা দিতেই প্রস্তুত হচ্ছে হামাস সহ লেবাননের সশস্ত্র যোদ্ধারা। লেবাননের শীর্ষ সামরিক কর্মকর্তারা এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহর আত্মিক মনোবল আর সামরিক শক্তিকে হিসাবের মধ্যে না রাখলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। লেবাননের কোনো ক্ষতি হলে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল। লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলের কপালে কি আছে সেটা দেশটি ভালো করে জানে। অপরদিকে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ থেকে সশস্ত্র যোদ্ধারা হিজবুল্লাহকে সহযোগিতা করার জন্য কয়েক হাজার যোদ্ধা প্রস্তুত রাখা রয়েছে। এসব সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আটলান্টিক কাউন্সিলের একটি রিপোর্টে বলা হয়েছে, হিজবুল্লাহয় প্রায় 30,000 সক্রিয় যোদ্ধা এবং 20,000 পর্যন্ত রিজার্ভ রাখা রয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সংঘাত বাড়লে ভয়াবহ পরিণতি হবে। এমনকি ইসরায়েলের লেবানন যুদ্ধ একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকেও নিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে অন্তত 60টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে লেবাননে অবস্থানরত সৌদি নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলা হয়েছে। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। অপরদিকে ইসরায়েল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, আয়ারল্যান্ড এবং জর্ডান। প্রসঙ্গত, মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, তারা তার মিত্র হামাসকে সমর্থন করতে এবং লেবাননে আক্রমণ চালানো থেকে ইসরায়েলকে নিবৃত করতেই ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে। লেবাননে গত 8 মাসে আন্তঃসীমান্ত সহিংসতায় 400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, লেবানন থেকে চালানো হামলায় সীমান্তে 14 সেনা এবং 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত রয়েছেন। গত কয়েক মাস ধরে হিজবুল্লাহ এসব হামলায় তীব্রতা আরও বেড়েছে। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা চালাতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে। মূলত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 2006 সালের যুদ্ধের পর এটি ইসরায়েলের লেবানি সীমান্তে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটতে পারে। ইরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।